হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও টপিকস হচ্ছে মাস স্পেকট্রোমেট্রি। মূলত মাস স্পেকট্রোস্কোপির যে প্রিন্সিপাল আছে সেই বিষয়টা এবং অ্যাপ্লিকেশন নিয়ে আজকে আলোচনা করব। তো রিকোয়েস্ট করব ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। সো ভিউয়ার্স, মাস স্পেকট্রোস্কোপি বা স্পেকট্রোমেট্রি বলতে আমরা আসলে কি বুঝি বা এটার ডেফিনেশন কি? Mass spectrometry is an analytical tool useful for measuring the mass to charge ratio of one or more molecules present in a sample. অর্থাৎ একটা স্যাম্পেলে কি মলিকিউলস প্রেজেন্ট আছে সেটা যদি আমরা সেই মলিকিউলসের চার্জের মাধ্যমে আইডেন্টিফাই করি, সেই টেকনিকটাকে আমরা মাস স্পেকট্রোস্কোপি হিসেবে বলছি। অর্থাৎ চার্জ বলতে চার্জ রেশিওর মাধ্যমে আইডেন্টিফিকেশনটাকে মাস স্পেকট্রোমেট্রি বলা হয়। মূলত মাস স্পেকট্রোস্কোপি চার্জ রেশিওর উপরই ডিপেন্ড করে প্রোডাক্ট আইডেন্টিফাই করে বা ডিটেক্ট করে। সো এটাকে আমরা মাস স্পেকট্রোস্কোপি বলছি। These measurements can often be used to calculate the exact molecular weight of the sample components as well. অর্থাৎ চার্জ রেশিওর উপর ডিপেন্ড করে যে মলিকিউলসগুলো আমরা আইডেন্টিফাই করে থাকি, মূলত সেই মলিকিউলসের মলিকুলার ওয়েট আইডেন্টিফাই করার জন্য মাস স্পেকট্রোমেট্রি আমরা চুজ করে থাকি। ওকে, নাও প্রিন্সিপাল। Mass spectrometer generates multiple ions from the sample under investigation. Okay, it then separates them according to their specific mass to charge ratio and then records the relative abundance of each ion type. অর্থাৎ মাস স্পেকট্রোমিটার কি করে, মাল্টিপল আয়ন ক্রিয়েট করে, অর্থাৎ আয়নাইজেশন করে। ওকে, আয়নাইজেশন বলতে আমরা কি বুঝি? এমন অ্যাটমস যে অ্যাটমসগুলো কি করে থাকে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয় পজিটিভ চার্জ হয়, না হলে নেগেটিভ চার্জ হয়, সেই পুরো প্রসেসটাকে আমরা আয়নাইজেশন বলে থাকি। এবং মাস স্পেকট্রোমেট্রির প্রধান কাজ হচ্ছে মলিকিউলসগুলোকে আয়নসে ডিভাইড করা, অর্থাৎ আয়নাইজেশনে পরিণত করা এবং তারপরে এটা আইডেন্টিফাই করা। সো এখানে যেমন বলা হচ্ছে যে এদের ফার্স্ট স্টেপটা কি? দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য মাস স্পেকট্রোমেট্রিক অ্যানালাইসিস অফ কম্পাউন্ডস ইজ দ্য প্রোডাকশন অফ গ্যাস ফেজ আয়নস অফ দ্য কম্পাউন্ড বেসিক্যালি বাই ইলেকট্রন আয়োনাইজেশন। যে কথাটা আমি প্রিভিয়াস স্লাইডে বললাম, অর্থাৎ ইলেকট্রন আয়োনাইজেশনটাই ফার্স্ট স্টেপ মাস স্পেকট্রোমেট্রির প্রিন্সিপালের ক্ষেত্রে। ইলেকট্রন আয়োনাইজেশন বলতে কি বোঝানো হচ্ছে? আয়োনাইজেশন বলতে বোঝানো হয় এমন প্রসেস যে প্রসেসের মাধ্যমে কি হয়ে থাকে, অ্যাটমটা পজিটিভ বা নেগেটিভ চার্জে পরিণত হয়। এই পুরো প্রসেসটাকে আমরা আয়োনাইজেশন বলে থাকি। ওকে, সো একটা অ্যাটম কি হয়, প্রথমে কিন্তু সেটা চার্জযুক্ত হয় না, নর্মালি সে অ্যাটমই থাকে। তো আয়নাইজেশন করার মাধ্যমে তাকে পজিটিভ অথবা নেগেটিভ চার্জে পরিণত করতে হয়। সো এই প্রসেসটাকে আমরা আয়নাইজেশন বলি। This molecular ion undergoes fragmentation. Each primary product ion derived from the molecular ion in turn undergoes fragmentation and so on. The ions are separated in the mass spectrometer according to their mass to charge ratio and are detected in proportion to their abundance. বলা হচ্ছে যে প্রথমে ইলেকট্রন আয়নাইজেশন হয়, অর্থাৎ আয়নিক কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়, দেন সেখান থেকে সেটা কি হয়, মাস চার্জ মানে সেই মলিকিউলসের মাস টু চার্জ রেশিওর মাধ্যমে আইডেন্টিফিকেশনটা হয়ে থাকে। সো এখানে আমি একটা ডায়াগ্রাম অ্যাড করেছি, যেখানে দেখা যাচ্ছে কি এই যে এই চেম্বারটাকে আমরা বলে থাকি স্যাম্পল ইনজেক্ট করার চেম্বার। ওকে, দেন ওই যে বললাম ফার্স্টে হচ্ছে গ্যাসিয়াস ফেস করা হবে, তো ইলেকট্রন বিম থাকে, ভ্যাপোরাইজেশন হিটার, অর্থাৎ এখানে কি করা হয়, স্যাম্পলটা পাস করানো হয়। প্রথমে সে অ্যাক্সিলারেটেড আয়নসের মধ্য দিয়ে যায়, এখানে দুটো প্লেট সুন্দরভাবে দেখা যাচ্ছে, এই চেম্বারটাতে সে প্রথমে আসে, সেখান থেকে পরবর্তী চেম্বারগুলোতে আস্তে আস্তে সে পাস করে। ওকে, আমি এখন যে প্রিন্সিপালটা মানে অ্যানালাইসিস করব, এই ডায়াগ্রামের আন্ডারে অ্যানালাইসিস করার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে মাস স্পেকট্রোস্কোপির প্রিন্সিপাল বা মাস স্পেকট্রোমেট্রি কিভাবে কাজ করে সেটা।
ফার্স্ট অফ অল এখানে স্যাম্পেল নেওয়া প্রয়োজন। এই চেম্বারটাকে আমরা স্যাম্পেল নেওয়ার চেম্বার বলে থাকি বা স্যাম্পেল ইনজেক্টরও বলা চলে। স্যাম্পেলে কি হচ্ছে, এখানে স্যাম্পেল হিসেবে আপনি সলিড, লিকুইড অথবা গ্যাসিয়াস যে কোনো স্যাম্পেলই ইনজেক্ট করতে পারবেন। দেন হচ্ছে এই স্যাম্পেলটা যখন পাস হবে সেখানে এখানে একটা ইলেকট্রন গান প্রেজেন্ট থাকে। নাও কোশ্চেন হচ্ছে ইলেকট্রন গানের কাজ কি? ইলেকট্রন গানের কাজ হচ্ছে হাই এনার্জি প্রডিউস করা। আমি প্রথমেই বলেছি যে স্যাম্পেলটা যখন পাস করা হবে, অর্থাৎ যে স্যাম্পেলটা আমরা দিচ্ছি সেটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে বা গ্যাস হতে পারে। তো সেই স্যাম্পেলটা আসলে কি সেটা আমাদের কাছে আননোন, আমরা জানি না। স্যাম্পেলের মধ্যে যে অ্যাটমগুলো আছে সেগুলো কিন্তু পুরো অ্যাটম হিসেবেই আছে, তারা কিন্তু আয়নাইজেশন নাই। যেহেতু আমি মাস স্পেকট্রোস্কোপি দিয়ে তাকে অ্যানালাইসিস করার চেষ্টা করছি, তো মাস স্পেকট্রোস্কোপির ফার্স্ট স্টেপই হচ্ছে এই অ্যাটমটাকে আয়নাইজড করা। ওকে, হয় নেগেটিভ চার্জ না হলে পজিটিভ চার্জে পরিণত করা। তো ইলেকট্রন গানের কাজ হচ্ছে কি করা, হাই এনার্জি প্রডিউস করা। আয়োনাইজেশন বলতে আমি আগেই ডেফিনেশনটা বলেছি, আপনার ইলেকট্রন শেল মানে ইলেকট্রনের উপর যখন হাই প্রেশার এনার্জি প্রডিউস করানো হবে তখন কি হবে, সেই মলিকুলসের আউটার শেলে যে ইলেকট্রনটা প্রেজেন্ট থাকে সেই ইলেকট্রনটা বের হয়ে যাবে অথবা সে গেইন করবে। ইলেকট্রন গানের এটাই কাজ। ইলেকট্রন গান যখন এখানে স্যাম্পেলটা আসবে তার উপরে হাই প্রেশার মানে হাই এনার্জি প্রডিউস করবে ইলেকট্রন গান। যখন হাই এনার্জি প্রডিউস করবে তখন সে কি করবে, ওই অ্যাটমের আউটার শেলে যে ইলেকট্রন আছে সেটা ফার্স্টে হয় সে কাউকে দিয়ে দিবে, না হলে সে উল্টাও কারো কাছ থেকে কোনো একটা ইলেকট্রন গেইন করবে। অর্থাৎ যখন সে কাউকে দিয়ে দেবে তখন সে পজিটিভ চার্জে পরিণত হয়ে যাবে, আর অর্থাৎ ব্রেকডাউন হয়ে যাবে ওই ইলেকট্রনের বন্ডটা। তো তখন কি হবে, সে আয়োনাইজড কন্ডিশনে আসবে। এখন এখানে এক্সিলারেটেড প্লেটস প্রেজেন্ট আছে, যেখানে দেখা যাচ্ছে দুটো প্লেট এখানে প্রেজেন্ট, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। ওকে, সো সে যখন আয়োনাইজেশনে হয়ে যাবে তখন কি হবে, তখন সেই প্লেটের পর কি হবে, অ্যাট্রাকশন ক্রিয়েট হবে বা সে এই চেম্বারটাতে যেতে প্রস্তুত হবে। যদি সে পজিটিভ চার্জ হয় সেক্ষেত্রে সে পজিটিভ অ্যাক্সিলারেটেড প্লেটের কাছে কি হবে, পাস করবে বা তার সাথে অ্যাটাচ হবে। যখন সে এখানে চলে আসবে, এইখানের এই চেম্বারটাকে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড বলা হচ্ছে, যে এখানে অ্যাকচুয়ালি একটা ভেলোসিটি ফিল্ড থাকে বা ভেলোসিটি সেক্টর থাকে। ভেলোসিটি সেক্টরটা কি, ভেলোসিটি সেক্টর হচ্ছে আপনার এই যে মানে আয়নাইজেশন ইলেকট্রনসটা যে কি হলো পরবর্তী রাউন্ডের জন্য বা পরবর্তী স্যাম্পেল বা চেম্বারে যাচ্ছে, সেখানে কি হচ্ছে, ম্যাগনেট প্রেজেন্ট আছে। হ্যাঁ, যখন এই ভেলোসিটি সেক্টরের কাজ হচ্ছে আপনার এই অ্যাটমটাকে খুব সুন্দরভাবে একটা নির্দিষ্ট মাত্রায় বা নির্দিষ্ট রেঞ্জে ডিটেক্টরের কাছে পৌঁছে দেয়। কারণ যদি আপনার এখানে ভেলোসিটি সেক্টরটা না থাকে সেক্ষেত্রে দেখা যেতে পারে স্যাম্পেলটা খুব তাড়াতাড়ি চলে যেতে পারে, আবার খুব দেরি করেও যেতে পারে। ম্যাগনেটিক ফিল্ডের কাজ হচ্ছে যখন এই পজিটিভ চার্জ বা আয়নাইজড হয়ে যাওয়া কি হবে, আয়নাইজড হয়ে যাওয়া মলিকিউলসটা যখন অ্যাক্সিলারেটেড প্লেট পাস করবে তখন সে ম্যাগনেটিক ফিল্ডের কাছে যাবে। ম্যাগনেটিক ফিল্ডের কাজ হচ্ছে যে প্রোডাক্টটা বা যে মলিকিউলসটা স্মল হয়, অর্থাৎ যার আকারটা ছোট হয়, তার উপরে চৌম্বকের আকর্ষণটাও স্মলই হবে। অর্থাৎ এই বলা যায় যে ভেলোসিটি সেক্টর আর চৌম্বকের যে ম্যাগনেটিক ফিল্ড এদের সমানুপাতিক। অর্থাৎ আপনার যদি স্যাম্পেলের মলিকিউল যদি ছোট হয়, ম্যাগনেটিক ফিল্ডের কাজও ছোট হবে, অর্থাৎ তার খুব বেশি কষ্ট করতে হবে না। এবং ম্যাগনেটিক ফিল্ড কি করবে, সেই স্যাম্পেলটাকে কার্ভ আকারে ডিটেক্টরের কাছে পাঠাবে। ওকে, সো যখন ছোট আকারের কোনো স্যাম্পেল পাস করবে তখন ম্যাগনেটিক ফিল্ডের ফোর্সও ম্যাগনেটিক ফোর্স কম লাগবে, যার ফলে কি হবে, কার্ভটাও কিন্তু
মানে ছোট আকারে ডিটেক্টরের কাছে যাবে। আর যদি স্যাম্পেলটা বড় আকারের হয় বা মলিকুলসটা যদি বড় আকারের হয়, বড় মলিকুলার ওয়েটের হয়, সেক্ষেত্রে আমার ম্যাগনেটিক ফিল্ডের কাজটাও বড় হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের অনেক বেশি ফোর্সের প্রয়োজন হবে তাকে ডিটেক্টরের কাছে পাঠানোর জন্য, এবং সেখানে কার্ভটাও বড় আকারের হবে। আফটার ডিটেক্টর এই কার্ভের ভেলোসিটির থেকে বা রেডিয়াস থেকে অ্যাকচুয়ালি কম্পাউন্ডটাকে ডিটেক্ট করে কম্পিউটারে রেজাল্টটা দিয়ে দিবে। সো দিস ইজ দ্য মাস স্পেকট্রোমেট্রি প্রিন্সিপাল। ওকে, সো মাস স্পেকট্রোমেট্রির মাধ্যমে আপনি গ্যাস, সলিড, লিকুইড তিনটা স্যাম্পেলকেই আইডেন্টিফাই করতে পারেন, কিন্তু তিনটা স্যাম্পেলের ক্ষেত্রে আয়নাইজেশন প্রসিডিওরটা কিছুটা ডিফারেন্ট হতে পারে, বাট তিনটা স্যাম্পেলই আমরা আইডেন্টিফাই করতে পারি মাস স্পেকট্রোমেট্রির মাধ্যমে। সো এবার চলে যাচ্ছি, এখানে এই কথাগুলোই আমি আসলে ইংলিশে জাস্ট লেখা, সো দেন স্কিপ করলাম, চলে যাব কম্পোনেন্টসে। ওকে, মেজর কম্পোনেন্টস কোনগুলো? মাস স্পেকট্রোমেট্রি ইনস্ট্রুমেন্ট নিয়ে যদি আমি কথা বলি, তো প্রথমেই আমি বলেছি যে কি থাকে, স্যাম্পেল ইনজেক্টর বা স্যাম্পেল চেম্বার থাকে, তারপরে কি থাকে, ইলেকট্রন গান থাকে, তারপরে অ্যাক্সিলারেটেড প্লেট থাকে, দেন হচ্ছে সেখান থেকে ভেলোসিটি সেক্টর, দেন ম্যাগনেটিক ফিল্ড, ফাইনালি ডিটেক্টর, দেন হচ্ছে কম্পিউটারের রেজাল্টটা চলে আসে। সো দিস ইজ দ্য কম্পোনেন্টস বা দিস ইজ দ্য এলিমেন্টস ইনস্ট্রুমেন্ট অফ মাস স্পেকট্রোমেট্রি। তার মধ্যে মেজর তিনটা কম্পোনেন্ট আছে, যে মেজর তিনটা কম্পোনেন্ট হচ্ছে আয়ন সোর্স, অ্যানালাইজার এবং ডিটেক্টর সিস্টেম। আয়ন সোর্সটা কি? ফর প্রডিউসিং গ্যাসিয়াস আয়ন্স ফ্রম দ্য সাবস্টেন্স বিং স্টাডিড। অ্যানালাইজার হচ্ছে ফর রিজলভিং দ্য আয়ন্স ইন্টু দেয়ার ক্যারেক্টারিস্টিক্স mass components according to their mass to charge ratio, and detector holo for detecting the ions and recording the relative abundance of each of the resolved ionic species. অর্থাৎ আয়ন সোর্স হচ্ছে যে গ্যাসিয়াস আয়নে কনভার্ট করবে সেই সোর্সটাকে বলা হচ্ছে। দেন হচ্ছে অ্যানালাইজারের মধ্যে কিন্তু ইলেকট্রন গান, অ্যাক্সিলারেটেড প্লেট, ম্যাগনেটিক ফিল্ড এগুলো সবের মাঝখানেই চলে যাবে, কারণ এই প্রতিটা স্টেপে অ্যানালাইজ করা হয় স্যাম্পেলকে। ওকে, ফাইনালি ডিটেক্টরের কাজ হচ্ছে ডিটেক্ট করা এবং সেটাকে কম্পিউটারের কাছে রেজাল্ট হিসেবে রান করানো। এখানে এই কথাটাই বলা হচ্ছে যে এডিশন হিসেবে আমরা স্যাম্পেল ইন্ট্রোডাকশনের জন্য স্যাম্পেল চেম্বার অ্যাড করতে পারি, ইলেকট্রন গান, যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলোই বলা হচ্ছে। সো ভিউয়ার্স, মাস স্পেকট্রোস্কোপির অ্যাপ্লিকেশান কি? প্রথমেই যেটা, মাস স্পেকট্রোস্কোপির মাধ্যমে কি করা হয়, আননোন কম্পাউন্ড আইডেন্টিফাই করা হয়। ওকে, যে কম্পাউন্ডগুলো আননোন বা যেগুলো আমাদের আইডিয়া নেই সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য, বা স্যাম্পেলে কী টাইপের কম্পাউন্ড মিক্সচার আছে সেটা আইডেন্টিফাই করার জন্য মাস স্পেকট্রোস্কোপি ইউজ করা হয়। দেন হচ্ছে আইসোটোপ আইডেন্টিফাই করার জন্য মাস স্পেকট্রোস্কোপি ইউজ করা হয়। আইসোটোপ বলতে কি, যেমন কার্বনের অনেক ধরনের আইসোটোপ পাওয়া যায়, সেই আইসোটোপটা আইডেন্টিফাই করতে আমরা মাস স্পেকট্রোস্কোপি মূলত ইউজ করে থাকি। অ্যান্ড ফাইনালি যেটা, মলিকুলার ওয়েট আইডেন্টিফাই করার জন্য আমরা মাস স্পেকট্রোস্কোপি ইউজ করে থাকি। এছাড়া আরও অনেক মানে সেক্টর আছে, যেমন বায়োঅ্যাভেলেবিলিটি আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন সেক্টরে, ওকে, ফুড হতে পারে, কেমিক্যাল হতে পারে, যে কোনো সেক্টরে মাস স্পেকট্রোস্কোপি ইউজ করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আর আজকে আমার কাছে এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।